পিতারা এবং মাতারা, মায়েরা এবং বাবারা আপনাদের সন্তানদেরকে আপনি অনেক ভালো মানুষ হিসেবে দেখতে চান, বাট আপনি কি নিজে ভালো মানুষ কিনা বলেন তো? আপনার নিজকে ভালো মানুষ হিসেবে অবশ্যই শো করতে হবে, প্রমাণ করতে হবে, দেখাতে হবে। আপনি নবী রাসূলদের অবস্থা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল, এবং ইয়াকুব এবং ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, অথবা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম। দেখেন তো বাবাদের সন্তানরা, অর্থাৎ নবীদের সন্তানদের অবস্থা দেখেন। অথবা দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম এর অবস্থা দেখেন। অথবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান এর দিকে তাকান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের নারীদের সর্দানে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আর ফাতেমা রাদিয়াল্লাহু কথা একবার চিন্তা করতেন, তার দুই সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন। পিতা মাতাদেরকে রোল মডেল হওয়া লাগে। যদি আপনি রোল মডেল না হন, তাহলে আপনার সন্তান কার কাছ থেকে শিখবে? ভাড়াটিয়া লোকদের কাছ থেকে শিখবে, বাইরের লোকদের কাছ থেকে শিখবে, সিনেমা দেখে দেখে শিখবে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কথা বলতে হয়। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আপনি ভালো মানুষ হতে চান, আপনি আল্লাহওয়ালা হতে চান, আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাতে চান, তাহলে আপনি আল্লাহওয়ালা হয়ে যান। আপনার সন্তানরা নামাজ পড়ুক এটা চান, তাহলে আপনি নামাজে বেশি বেশি সময় দেন। সালফে সালিহিন বলতেন যে আমরা যখন নামাজে দাঁড়াতাম 2 রাকাত নামাজ এক্সট্রা পড়তাম, এই জন্য যে আমার সন্তানকে যেন আল্লাহ তাআলা এই নামাজের কারণে তাকে ভালো মানুষ বানায়। আমি ব্যক্তিগতভাবে যখন আমার ছেলেকে, আমার একটাই ছেলে, ওকে নিয়ে যখন আমি নামাজে দাঁড়াই, তখন আমি একটু লম্বা সময় জুড়ে নামাজ পড়ি। আমি নিজেই বলছি, আমি একটু লম্বা সময় জুড়ে কেন নামাজ পড়ি জানেন? কারণ আমার ছেলে যেন না মনে করে যে বাবা তো তাড়াতাড়ি নামাজ পড়ে, অথবা আমারও তাড়াতাড়ি পড়া উচিত। আমি যখন ওকে নিয়ে মসজিদে যাই, তখন আমি ওকে নিয়ে আগে যাই এবং বসে থাকি মসজিদে, একটু অন্য সময় একটু লঙ্গার টাইম আমি বসে থাকি। ও যেন বুঝে যে এভাবেই আদায় করতে হয়। আমি যখন ওকে নিয়ে কোরআন তেলাওয়াত করি, তখন ওর আগে শুরু করি, ওর পরে শেষ করি, যেন ও আমাকে মনে করে যে না, বাবার মতো করে হতে পারি। কমপক্ষে একটা রোল মডেল তো তার সামনে সেট করতে হবে। নবী রাসূলরা তাই করেছেন। কেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন বললেন আমি তোমাকে জবাই করতে চাই, কারণ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তখন সন্তান বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আপনি দেখবেন অবশ্যই অবশ্যই আমি ধৈর্যশীল। কারণ তিনি দেখেছেন তার বাবা কতটা ধৈর্য ধরেছেন, অথবা তিনি দেখেছেন তার মা কতটা ধৈর্যশীল ছিলেন। কারণ যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং তার স্ত্রীকে মক্কার এই মরুভূমিতে রেখে যান, তখন তার স্ত্রী বলেছিলেন যে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? বলছে আমি ফিরে যাচ্ছি ফিলিস্তিনে। বলছে আপনি নিজের সিদ্ধান্তে যাচ্ছেন নাকি আল্লাহর সিদ্ধান্তে যাচ্ছেন? তিনি বলছেন আমি আল্লাহর সিদ্ধান্তে যাচ্ছি, নিজের সিদ্ধান্তে নবীরা চলে না, আমি আল্লাহর সিদ্ধান্তে যাচ্ছি। তখন তিনি বলেছেন ইযান লা ইউদাইয়ুনা, যদি আপনি আল্লাহর সিদ্ধান্তে গিয়ে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টেক কেয়ার করবেন, আপনি যান, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা আমাদের কোনো ক্ষতি হতে দেবেন না। এবং তাই হয়েছে। মক্কা এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, এটাই হাজেরাদের কারণে হয়েছে আলাইহিস সালাম, এটা ইসমাইলদের কারণে হয়েছে আলাইহিস সালাম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কারণে হয়েছে আলাইহিস সালাম। এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের ব্যাপারে বলেছেন তিনি হচ্ছেন এমন একজন বান্দা, সাবেরা, সবুর, তিনি হচ্ছেন পরম ধৈর্যশীল, হালিম, ফাওয়াশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে পরম ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দিলাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কতটা ধৈর্য ধরেছেন, তার স্ত্রীদের যে ধৈর্য, এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তাকে ধৈর্যশীল সন্তান প্রদান করেছেন। বোনেরা, ভাইরা, আপনি যা আপনার সন্তানকে দেখতে চান আপনি তা হয়ে যান। আপনার সন্তানকে যদি আপনি বলেন যে সে অনেক পড়াশোনা করতে, আপনি পড়াশোনা কই? আপনি বসে বসে ফেসবুকের বই পড়বেন আর আপনার সন্তানকে বলবেন স্কুলের বই পড়ার জন্য, কোরআন পড়ার জন্য? ইট উইল নেভার হ্যাপেন, ইট ডাজন্ট হ্যাপেন। এটা ঘটে না সাধারণত, ইল্লা মাশাআল্লাহ, কেবল 2-1 ঘটনা। আপনি নবী রাসূলদের স্টোরি দেখেন, আপনি কেবল বলবেন নূহ আলাইহিস সালামের সন্তান পথভ্রষ্ট হয়েছে, এরকম 1-2 জনের এক্সাম্পল বলতে পারবেন। বাকি সকল নবীদের ঘরে দেখেন আল্লাহওয়ালা দিনদার সন্তান হয়েছে, সাহাবীদের ঘরে দেখেন দিনদার সন্তান হয়েছে। 2-1 জন এক্সাম্পল ইজ ডিফারেন্ট। এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশন ইজ নেভার এক্সাম্পল। এক্সেপশন, ব্যতিক্রম কোনোদিন উদাহরণ হয় না, ব্যতিক্রম তো থাকতেই পারে, কিন্তু বাকিদের অবস্থা দেখেন। আপনার সন্তানকে আপনি যা দেখতে চান আপনি তা হয়ে যান। আপনি ওকে যদি বই পড়ুয়া দেখতে চান, তাহলে বই দিয়ে ভর্তি করে দেন।